is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. हेलमेट पास सेफ ड्राइव सेफ लाइफ ठीक है तो गुड मर्निंग फ्रम শিলিগুড়ি এখন ঘড়িতে বাজে প্রায় 9টা আর আমি হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি আজকে মিরিকের উদ্দেশ্যে। আর আজকে মিরিক বা দার্জিলিং যে যাচ্ছি আজকে সোলো নয়, আজকে ডুও। আর ডুওটা কে আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো নতুন এক মেম্বারের সাথে। তো এখন এই রোডটা একটু খালি হয়ে যাক, তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। আর তারপরে শিলিগুড়িতে একটু চা খেতে হবে। চা খাওয়ার পরে তোমাদের সাথে পরিচয় করাবো নতুন এক মেম্বারের সাথে। আমারই পিছনে বসে আছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি না কারণ আগে যাই, চাটা খাওয়া হোক, মুডটা একটু ফ্রেশ হোক তারপর, কারণ আমি এখানে টাইমটা ওয়েস্ট করতে চাইছি না। শুকনা 8 কিলোমিটার আর হচ্ছে তিনধারা কুরসেং আমি যাব শুকনা হয়ে, তো বেশিক্ষণ লাগবে না। আর এই কারণে এখানটায় এই টাউনের মাঝখানে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড মানে একদম সকালবেলাটা শিলিগুড়িতে এমনি প্রচণ্ড জ্যাম হয়, কারণ যত ট্যুরিস্ট আসে, যত সকাল সকাল আসে আর তারপরে গাড়ি বুক করে সবাই পাহাড়ের উদ্দেশ্যে যায়। আর এখানে তোমার শেয়ার গাড়ি বলো বা এমনি রিজার্ভ গাড়ি বলো, যে কোনো গাড়ি তুমি পেয়ে যাবে অলরেডি। আর এখানে তোমার একটা জিনিস তোমাদেরকে, যে গাড়ি ওদের কোনো ফিক্সড রেট নেই, তুমি যত বার্গেনিং করবে তত ভালো হবে। যে যত বার্গেনিং করতে পারলো তা সেটাই লাভ হবে। সেটা তোমরা বার্গেনিং করে তোমরা এখান থেকে তোমরা আরামসে মিরিক হয়ে যেতে পারো। এখানে দার্জিলিং যাওয়ার দুটো রাস্তা, একটা হচ্ছে কার্সিয়াং হয়ে, একটা হচ্ছে মিরিক হয়ে। তো আমি যাব মিরিক হয়ে, কারণ মিরিক হয়ে ঘুরবো, আসার পথে কার্সিয়াং ঢুকবো। আর মিরিক থেকে আমি যাব ওই পশুপতি মার্কেট হচ্ছে কোথায় না, নেপালের ঠিক বর্ডারের ওখানে। তো সেখানটা আমি নেপাল ঢুকবো না, নেপাল জাস্ট 2 মিনিট মানে সামনে থেকে জাস্ট দেখে আসবো পশুপতি মার্কেটটা। শুনেছি নাকি পশুপতি মার্কেট খুবই ভালো, সবাই ভিজিট করে, তো আমিও চেষ্টা করব যে ওখানে ঢোকার। তো চলো। আর এখানে আমি ভেবেছিলাম যে চা খাবো এই শিলিগুড়ির মধ্যেই, কিন্তু যা জ্যাম দেখলাম আমি তাই ভাবলাম যে এখান থেকে বেরিয়ে যাই, যতটা জ্যামটা কাটিয়ে বেরিয়ে আসতে পারবো ততটাই ভালো। আর হালকা হালকা আজকে কুয়াশা দিয়েছে, তো দেখা যাক উপরের দিকে কতটা কুয়াশা দিয়েছে। এখানে যদি এরকম হয়, প্রথম আমার শিলিগুড়ি এসে প্রথম চা বাগান বাঁদিকে আমার প্রথম। আগের বারে যখন এসছিলাম তখন হচ্ছে মানে কি বলবো, তখন ওই রাতে বাসের মধ্যে চলে গেছি, ভোরবেলায় মানে ভালো বুঝতে পারিনি। এই ধারে চা বাগানগুলো কিছুটা কেটে দিয়েছে, আর ওই সাইডে কিছু রয়েছে। আরও চা বাগান পাবো, আরও ভালো ভালো চা বাগান আছে। এই দেখো এইখানে একটা চা বাগান, শুধু লাগছে দেখো পুরো একদম সারি সারি পুরো চা বাগান পুরো একদম। চলো আরও সামনে আছে, আরও সামনে তোমাদেরকে দেখাবো। তো সামনে বাঁ দিকটায় আমি দেখতে পেলাম পেট্রোল পাম্প রয়েছে, তো তাই ভাবলাম যে আর সামনে পাবো কি পাবো না জানি না, পেট্রোলটা ভরে নিই, ফিউল আপটা করে নিই। ফুল ট্যাঙ্ক অটোতে।
ডান দিকে যাচ্ছে কার্শিয়াং আর আমি যাব বাঁ দিক মিরিক। জায়গাটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। পাইন গাছ। কালকে 600 কিলোমিটারের জার্নি, আজকে শোধ। এখনো যদিও সিকি কিছু এখনো ভিউ আসেনি, তবে আসবে। ওয়েলকাম টু সুখনা মিলিটারি স্টেশন। মিলিটারি স্টেশন বেস ক্যাম্প আছে। বেস ক্যাম্প আমরা এখানটায় একবার দাঁড়ালাম, এই চা পাতার গাছ রয়েছে তো সেই জন্যই দাঁড়িয়েছি। আর এই যে এখানে চা পাতা, বুঝতে পারছি না কোনটা পাতা আর কোনটা চা, যাই হোক জায়গাটা ভালো লাগছে সেই জন্য দাঁড়ালাম। তো চলো সামনের দিকে আবার এগোই। আর এই যে আমার গাড়ি, আর এইখানে মিলিটারি বেস ক্যাম্প। আর এই যে আমার লাগেজটা আজকে এইভাবে বেঁধেছি, এখানে ব্যাগটা দিয়েছি। আর এটা ট্যাঙ্ক ব্যাগটা আছে, ট্যাঙ্ক ব্যাগটা তোমাদেরকে বলা হয়নি, এলাইট ট্রান্সের তোমার ট্যাঙ্ক ব্যাগ আছে, 22 লিটারের ট্যাঙ্ক ব্যাগ। তো ভালো খুবই। আর তোমরা তো ফগ লাইটের ব্যাপারটা দেখেইছো, খুবই ভালো। আর আমার বাইকের লুকটা অবশ্যই খুব দারুণ লাগছে, আমার তো খুব একটা আলাদাই ভাব লাগছে বাইকটা আমার। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সামনের দিকে যাই, সামনের দিকে ভিউগুলো মানে আনন্দ উপভোগ করি, আর তোমাদেরকেও সেটা দেখার সুযোগ করে দিই। চলো মোটামুটি হালকা করে টিফিন করে নিলাম আর সঙ্গে চাও খেয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম আবার। আর এই সাইডে চা বাগান, এই সাইডে চা বাগান, দু সাইডে পুরো চা বাগানে ভর্তি। আর তার মাঝখানে আমাদের রাইড চলছে, একদম দুর্ধর্ষ রাইড। গাড়ি ধরা মাটি গাড়া। এই জায়গাটা না দাঁড়িয়ে থাকতে পারলাম না, এটা টার্নিংটা দেখো একবার, এই সাইডে টার্নিংটা কেমন হাইওয়ে কেমন উঠছে, আর সামনে পাহাড় আছে, আর এধার দিকে পুরো একদম দেখো পুরো একদম অবস্থা, পুরো টার্নিংটা দেখো একদম পুরো একদম ইউ টাইপের পুরো একদম। আর দার্জিলিং এসে এইটাই একটা মজা যে কেমনভাবে একটা ছোট ছোট টার্নিং একদম দেখো পুরো একদম পুরো ইউটার্ন পুরো একদম সব যাচ্ছে গাড়ি একদম। আর সামনে দূরে দেখতে পাচ্ছ ওই যে পাহাড়। চলো আমিও এই টার্নিংয়ের মজা নিই, তবে খুবই সেফলিভাবে নামতে হবে, সেফলিভাবে উঠতে হবে। দেখো টার্নিংটা পুরো একদম, পুরো টার্নিংটা দেখো একবারে। একটু ডিসব্যালেন্স হলেই পুরো একদম মুখ থুবড়ে পড়া যাবে পুরো একদম। আবার চা বাগান, এদিকে আবার চা বাগান, আবার একটা স্ট্রেট কাট রোড। তো আমি এখন যাব মিরিক, আর মিরিকের লেক ঘুরবো, মিরিকের আরও যেগুলো আছে সেগুলো ঘুরবো, গোপালধারা টি গার্ডেন ঘুরবো, অনেক কিছু ঘুরবো, যতটা পারবো চেষ্টা করবো। আর একটা জিনিস, আমি দার্জিলিংয়ে এখনও রুম বুক করিনি। আমি ভেবেছি যে বাতাসি লুপের কাছে যাব, তারপরে ওখানে দেখে একটা রুম বুক করবো। আর যদি না পাই তখন একটা দেখা যাবে, তখন কিছু একটা ভাবা যাবে। যেহেতু হাতে বাইক আছে কোনো অসুবিধা কিছু নেই, রুম অ্যাভেলেবেল পাওয়া যাবে, কোনো ব্যাপার কিছু নেই। চলো রাইডটা এনজয় করো। এই মার্কেট বুঝতে পারছি না, আমি এখন যাব বাঁ দিক। আচ্ছা ওয়েলকাম টু মিরিক। আচ্ছা মিরিকে এই ঢুকলাম। পুরো একদম কাছ থেকে পাহাড়টা লাগছে দেখো, ওই জন্য দাঁড়ালাম তোমাদেরকে দেখানোর জন্য। এই সাইডে
হালকা একটা নদীর মতো, ওই নদী ঠিক নয়, নদীর পাহাড়ের যে জল সেটা এই সাইডে নেমে আসছে, আর সামনে পুরো পাহাড়, এদিকে পাহাড়, আর আমি যাব এই রাস্তাটা ধরে, আবার সামনে ডাউন আছে। তো সুন্দর লাগছে দৃশ্যটা, তার জন্যই দাঁড়ালাম। আরও ভালো ভালো লোকেশন আছে, সেখানে যেয়ে দাঁড়াবো আরও। তো চলো, এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। তো চলো, এখানকার ভিউটা দেখো, এখানে সব টুরিস্ট এসছে, আর এই সম্ভবত এটা, আমার নদীটার নাম মনে নেই, সম্ভবত এটা তিস্তার বা কিছু একটা হবে। যাই হোক, আমার নাম মনে নেই, যদি ভুল বলে থাকি তাহলে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু একদম আলাদা একটা লেভেলের পরিবেশ, আর এধার দিকে পুরো পতাকার মতো একদম। আর এই ব্রিজ, এখানে টার্নিংগুলো দেখো, কোনো ওভারটেকের তো কোনো গল্পই নেই, তার উপরে আবার টার্নিং এক লাইন দিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর আমি ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি, তো আমি বেশি রিস্ক নিতে নারাজ যে হ্যাঁ ওভারটেক করে চলে যাব। যারা অনেকবার এসছে হয়তো তারা হয়তো ওভারটেক করে দেবো। আর এদিকে দেখো বাঁদরের ভর্তি, একদম বাঁদর। এই দেখো, কোনো কাউকে ওভারটেকের কোনো গল্পই নেই। এই দেখো টার্নিং, দেখো টার্নিং, দেখো টার্নিং, আবার ওইধার থেকে গাড়ি আসছে। মানে কোনোভাবেই তুমি ইয়ে করো। এবারে তুমি যদি সামনে যদি গাড়ি চলে আসে, সেই মুহূর্তে তুমি আর কি করবে, পিছনে করতে পারবে না, কারণ পিছনেও আমার দেখো একটা লুকিং গ্লাসে দেখো গাড়ি পিছনে আছে। তো এই হচ্ছে ব্যাপার দার্জিলিংয়ের পাহাড়ে, মানে দার্জিলিং কেন, যে কোনো পাহাড়ের লাইনে লেন্থে চলতে গেলে একদম ধীরে সুস্থে যেতে হবে, আর মিনিমাম 20 থেকে 30, এর ওভার স্পিড মোটেও রাখা যাবে না। আর যারাই ওভার স্পিড করে একটু ক্যালমা দেখাতে যায়, তারাই বেশিরভাগ অ্যাক্সিডেন্টের হাতে পড়ে। আর আমি চাইনি যে আমার স্টার্টিংয়ে কোনো রকম সমস্যা আসুক, তাই চলুক না, আধ ঘন্টা দেরি হবে, তাতে অসুবিধা নেই। দেখো পুরো অবস্থা টাইট, মানে একটু যদি কেউ দাঁড়িয়ে পড়ে তাহলেই অবস্থা একদম ঢিলে হয়ে যাবে। আর এসব গাড়ি আছে বলেই কোনো অসুবিধা হচ্ছে না। আর বাঁদর, চারদিকে পুরো বাঁদরে ভর্তি। তো এই জায়গাটা মনে হচ্ছে আমি ওভারটেক করতে পারবো। হ্যাঁ, ওভারটেক করে ফেলেছি। এই জায়গাটা একটা সুযোগ ছিল। পুরো লেন্থ দেখো একবার, অবস্থায় পুরো দেখতে পাচ্ছ কতটা টার্নিং প্লাস আপ। হাতে ব্যথা ধরে যাবে। আবার দেখো, আবার এই টার্নিং। নর্থ বেঙ্গলের এই একটা মজাও আছে, আবার কষ্টও আছে। যতটা তোমরা ভাবছো যে ইজিলি ঘুরে যাচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে, এটা ততটাও নয়। পাহাড়ে গাড়ি চালানো একটা সত্যি একটা দক্ষতার প্রয়োজন। হ্যাঁ, আমি আসিনি এই প্রথমবার, কিন্তু আমার সেরকম প্রবলেম হচ্ছে না। আর একটা জিনিস, ধীরে সুস্থে গেলে কারোই তোমাদেরও প্রবলেম হবে না। হ্যাঁ, যে বিরাট কিছু ব্যাপার, সব ভয় খাওয়ার কিছু নেই। এই দেখো হপ্তা আদায় চলছে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি এখানটায় জায়গাটা দাঁড়ালাম, পাহাড়টা সামনেটা দেখো, আর ওই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে একটা লাল রঙের ঘর, মানে আমার সম্ভবত হোমস্টে হবে। পুরো পাহাড়টা ঘুরে ঘুরে একদম উপরে উঠছে। আর এখানটা একটা সামনে ভিউ পয়েন্ট, আর এখানে সবাই মোটামুটি টুরিস্টরা দাঁড়াচ্ছে ছবি টবি তোলার জন্য। তো খুবই দারুণ একটা লোকেশন, অনেক লোকেশন। এইধারে একটা পাহাড় রয়েছে, এধারে একটা পাহাড় রয়েছে, এধার দিকটাই কিছু নেই, উল্টো দিকটাই। তো একটা সামনে ভিউ পয়েন্ট, এরকম ভিউ পয়েন্ট প্রচুর আছে। তো সেইখানে এই হচ্ছে ব্যাপার। তো চলো, ভিউ পয়েন্টটা তোমরা দেখে নিলে, সামনের দিকে এগাই।
কিছুটা এসে আমরা এখন এই মেডিকেল রাস্তাতেই দাঁড়িয়ে আছি। আর এখানের ভিউটা দেখো একবার শুধুমাত্র, কত সুন্দর লাইন দিয়ে বাইক যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আর এটার দিকের ভিউটা একবার দেখো। তোমাদের সাথে পরিচয় করে দিই, যাকে পরিচয় করে দিবা বলছিলাম কিছুক্ষণ আগে। তো এই হচ্ছে দীপালি, আমার বলতে পারো লাইফ পার্টনার। আর হচ্ছে কে ঘুরতে যাওয়ার পিছনের প্যাসেঞ্জার, এটা হচ্ছে আমার প্যাসেঞ্জার। ঠিক আছে, তো হেলমেটটা খুলো, পরিচয় করে দাও হেলমেটটা। এই হচ্ছে ম্যাডাম। ম্যাডাম এখন আমার সাথে ঘুরতে বেরিয়েছে, আবার আমার সাথেই বাড়ি যাবে। ঠিক আছে, তো ম্যাডাম কেমন লাগছে বেড়াতে এসে? ভালো লাগছে। ভালো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে আমার বাইক দাঁড়িয়ে আছে। আর আরেকটা জিনিস, অনেকে দেখা করতে এসে গোলাপ ফুল বা টেডি বিয়ার হেন তেন অনেক কিছু গিফট দেয়। আর আমার গিফটটা দেখো, এই যে দেখাও তো গিফটটা, এই যে হেলমেট গিফট করেছি। ঠিক আছে, হেলমেটটা সেভ ড্রাইভ সেভ লাইফ। ঠিক আছে, তো হেলমেটটা কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে। তো হেলমেটটা খুবই সুন্দর। তো এটা হচ্ছে ভেগা কোম্পানির হেলমেট। আর দাম মোটামুটি 1400 টাকার মতো দাম পড়েছে। তো যদি তোমরা কিনতে চাও তাহলে তোমরা কিনতে পারো। আর এখানে তোমার এখানে ডবল ভাইজার আছে। ঠিক আছে, আমার হেলমেটটাও সেম যেরকম সেরকমই, কিন্তু এটার কোয়ালিটি আলাদা। এটা IGN-এর আর এটা হচ্ছে ভেগা কোম্পানির। তো দারুণই, প্যাডিংও খুব সুন্দর। তো পরে কেমন লাগছে একটু দেখো। তো এই যে লুকটা দেখো একবার, খুবই দারুণ লাগছে, অসাধারণ লুক। তো চলো, পরিচয় তোমাদেরকে করিয়ে দিলাম। এরপরে আরও আগে যাই আর আরও ভালো ভালো ভিউ পয়েন্টে আমরা দাঁড়াবো। তো আর এই যে আমার থোবড়া, আর পিছনে যে ম্যাডাম হেলমেট পরে বসে আছে, এত লজ্জা পাচ্ছে, মানে কি বলবো, মানে এত লজ্জা এখনকার দিনের মেয়েরা যে এত লজ্জা পায় আমার ধারণা ছিল না। তো এই যে মোটামুটি 3-3.5 বছরের পরিচয়, তারপরে এখন একসাথে। আর খুবই খুবই কাছে একদম, খুব টাইম কম, তার মধ্যে আমরা মানে কি বলবো 4 হাত 8 হাত 10 হাত সব এক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। আর চলো আরও ভিউ দেখবো। আর এখানটা তো আমার সত্যি খুবই দারুণ লাগছে। আর সামনের এই দিকের ভিউটা একবার দেখো, এই দিকের ভিউটা একবার দেখো একবার। সামনে এখানে একটা ধাবা, আর খুব দূরে একটা মেঘ দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন ওইটাই কি কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ওটা কাঞ্চনজঙ্ঘা নয়, ওটা হচ্ছে মেঘের ছায়া। কিন্তু দেখে খুব দারুণ লাগছে, দূর থেকে মনে হচ্ছে যেন, ভিডিওতে দেখলে মনে হবে যেন কাঞ্চনজঙ্ঘাই দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানকার চা বাগানগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম খুবই দারুণ লাগছে। এর দিকে একটা সরু রাস্তা যাচ্ছে। আর এই যে এখানে সম্ভবত এগুলো হোমস্টে আছে। আর এটা হচ্ছে এই চা বাগানটা খুব দারুণ লাগছে, দারুণ। এই হচ্ছে চা বাগান। ওই ভিতরে সম্ভবত ওই সরু রাস্তা ধরে হোমস্টে আছে হয়তো।
তো যাই হোক, আর এখানকার বাড়ি ঘরগুলো খুবই দারুণ লাগছে, অসাধারণ লুক। আর এই যে এই রাস্তা। তো চলো সামনের দিকে এগোনো যাক। মিরিক খুব কাছেই। আর এখানের 360 ভিউটা দেখো একবার, কেমন লাগছে 360 ভিউটা। পুরো একদম রাস্তাটা ইউটার্ন হয়ে গেছে, পুরো দেখতে পাচ্ছ অবস্থা একদম। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সামনের দিকে এগোনো যাক। আরও অনেক কিছু তোমাদের দেখানোর বাকি আছে, তো দেখো। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে আর কমেন্ট করবে, এটার তোমাদের কাছে আশা করা যায়। তো আশা করি তোমরা করবে। চলো ম্যাডাম চলুন এবারে সামনের দিকে যাওয়া যাক নাকি। চলো। এই জায়গার একবার ভিউ পয়েন্টটা দেখো, ঠিক আই লাভ মিরিক আসার পরে ঠিক সামনেই পুরো ধোঁয়াশা, পুরো একদম তিংলিং ভিউ পয়েন্টের পরেই। তো আমার আর মিরিক ঢুকতে মোটামুটি 6 কিলোমিটারের মতো আছে। আস্তে আস্তে যাচ্ছি, কারণ এত ভিউ পয়েন্ট মানে এটা ক্যামেরাতে অত বন্দি হচ্ছে না, কিন্তু আমার চোখেতে দেখে আর মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা না দেখলে, নিজের চোখে না দেখলে এসব জিনিস রিয়েলাইজ করা যায় না। তো যতটা পাচ্ছি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন এটা মিরিকেরই 5 কিলোমিটার আগে। তো সব রাস্তাটা এখন ডাউনে নামছে, এতক্ষণ একটু উঁচুতে উঠছিলাম, তারপরে এখন আবার ডাউনে নামছে। তো এই হচ্ছে ব্যাপার রাস্তাটা। বাইকার, প্রচণ্ড বাইকার, গাদা বাইকার সবাই ঘুরতে আসছে। তো তোমরাও এসো, ভালোভাবে গ্রুপ মেনে আসবো। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর এখানে একটা জিনিস, রাফ গাড়ি চালানোর কোনো মানও নেই। হ্যাঁ, যারা লোকাল ছেলে আছে তারা অনেক রাফ চালিয়ে খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে, কিন্তু তাদের ওটা প্রত্যেক দিনের অভ্যাস, প্রত্যেক দিনের একটা রুটিন। তো সেই কারণে ওদের অতটা ভয় বা কোনো ইয়ে নেই, তবুও তারা সাবধানে চালায়। আমাদের এটা হয়তো হবে না। আর রাফ চালানোটা আমি পছন্দও করি না। হ্যাঁ, মেন রোডে রাফ চালাও কোনো অসুবিধা নাই, কিন্তু এই রোডের মধ্যে রাফ চালানোটা খুবই একটা টাফের ব্যাপার আছে। তাই না, রাফ চালানোটাই ভালো। দেখতে পাচ্ছ কত টার্নিংয়ে, কত ইয়েতে গাড়ি ঘুরছে। এখানে তুমি একটু মিসব্যালেন্স হলেই পুরো একদম সামনে ঠকাঠকি হয়ে যাবে পুরো একদম। এই একটা জিনিসের ভয়। আর গাড়ি চালাতে চালাতে আমি মানে যতটা দেখার, আড়ে চোখে দেখার চেষ্টা করছি, পুরো মাথা ঘুরিয়ে দেখতে ভয় লাগছে, কারণ কখন গাড়ি সামনে থেকে টার্নিং পয়েন্টে চলে আসে এই কারণে। আর তবে একটা জিনিস, কেউ কারো লেন চেঞ্জ করবে না। হ্যাঁ, এই যে ওই সাইড থেকে এলো পাই করে ঘুরে গেল, এরকম কোনো জিনিস হয়নি। পুরো একটা যে লেনতে যাচ্ছে সে সেই লেনতেই যাবে, এটা একটা ফ্যাক্টর আছে। এই যে আমি যেমন এই সাইডে ঘুরবো, আমি জানি ওই সাইডে কেউ থাকলেও ও এই লেনতেই যাবে, এটাই নিয়ম, এটাই সব জায়গায় নিয়ম। কিন্তু আমাদের ওখানে সব কেউ তো টপ করে মানে না, ওভারটেক করার জন্য চলে যায়। কিন্তু এখানে একটা ওভারটেকের কারণে একটা মিস্টেক তো পুরো মিস্টেক, এটাই একটা সমস্যা। তো চলো মিরিকের যে পৌঁছাই, মিরিক লেক। এই দেখো আপটা দেখো একবার। ও তবে আমার গাড়িটা হয়তো একটু হিট হচ্ছে, বা মানে আর একটা এনফিল্ড ক্লাসিক এমনিতেই একটু হিট হয় যে কোনো জায়গায়। তো এখানেও সেরকমই অল্প অল্প হচ্ছে। তো কিন্তু এমন কিছু গাড়িটা জোর পড়েনি, আর জোর পাওয়ার কথাও নয়। তাহলে আর ক্লাসিক 350-র কী মর্যাদা রইলো, তাহলে স্প্লেন্ডার কিনলে ভালো হতো। তো চলো
পুরো পাইন ফরেস্টের ঘেরা জঙ্গল, একদম দারুণ একটা ভিউ। ঠিক মিরিকের আগে 1 কিলোমিটার আগে পাইন ফরেস্ট। আর এই সব লাগেজ ক্যারি করে সব স্টোরের দিকে যাচ্ছে, মিরিকের দিকেও যাচ্ছে। মিরিক হয়ে এরা দার্জিলিং যাবে, আমরাও যাব। বেশিরভাগ সব এক লাইন ধরে পুরো একদম। আর এইটার দিকে পুরো একদম সারি 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 পুরো একদম পাইন গাছ, পাইন গাছে পুরো ভর্তি। দেখতে দারুণ লাগছে। অনেক বাইকার আছে দমে ফাটাচ্ছে, কিন্তু আমার ফাটাতে ভয় লাগছে। ফার্স্ট সেকেন্ড থার্ড এর বেশি গিয়ার ইউজ করাই যাচ্ছে না। টার্নিংগুলো দেখো একবার। ও যদি সামনের গাড়ি যদি দাঁড়িয়ে যায়, আমার এসে পিছনে ঠোকা লেগে যাবে। এর সব রকম মিলিয়ে চলছে আমাদের রাইড। তোমাদের রাইডটা কেমন লাগছে একটু জানাও, শুধু দেখলে হবে। ओ भाई साहब मिरिक लेक इधर से? अच्छा सीधा? এদিকে ধরো, কত লড়লিও না। লাগে না তো তোমার? হ্যাঁ ওদিকে যাও। বের করে যাও। চলো চলো। হ্যাঁ 1000 হয়ে গেল। লাগেনি তো কথা তোমার? একটু রেস্ট নিতে হবে বুঝলে। নামো। মোটামুটি 2-3 মিনিট রেস্ট নিলাম, কারণ সেরকম কিছু পড়িনি, জাস্ট ঘোরাতে যে পড়ে গেলাম। তো একটু রেস্ট না নিলে একটু হার্টবিটটা বেড়ে যায়, আর এই কারণে পরবর্তীতে আরও পড়ার চান্স থাকে। তো সেই কারণে আমরা একটু 5-10 মিনিটের মতো রেস্ট নিয়ে নিলাম। এবার আবার মিরিক লেকের দিকে যাচ্ছি এখন। চলো মিরিক লেক দেখা যাক। এটা পার্কিং আছে সম্ভবত, মিরিক লেকের পার্কিং। স্ট্যান্ডটা কি আছে? তো এটা গ্যারেজে একটু দেখাতে হবে, কারণ ব্রেকটা প্রবলেম করছে।
ঢুকবে? गाड़ी ढुकाने যাবে তো? गाड़ी ढुकाने যাবে अंदर? अच्छा আপাতত মিরিক লেক যাওয়ার আগে এরকম একটা পাইন ফরেস্টের পার্ক বলতে পারো, সেখানে আমরা দাঁড়িয়েছি আর এই জায়গায় আমরা ভিউটা এনজয় করছি। আর এখানে আমার গাড়ি পার্কিং করা আছে আর সুন্দর লাগছে, হালকা রোদ। আর ওখানে বসে আছে দীপালি। তো আমরা 2 কাপ চায়ের অর্ডার দিয়েছি, তো চা এসছে। গরম চায়ের চুমুক নাকি? চলো আমরা মদের মতো উল্লাস করে নিলাম। গাড়ি দিকে তো আমরা এখন চা খেয়েছি আর দীপালি পুরো নেপালি ভাষা জানে, তো ও কিভাবে ও চায়ের পয়সা ওই নেপালি দিদির কাছে বলবে সেটা দেখো, শুনো শুধু একবার। 2 कप चियाको कति भयो? 30 रुपियाँ। अनलाइन हुन्छ? अनलाइन दिनु? তো পুরো ए छ त छु। হ্যাঁ পুরো দীপালির নেপালি ভাষায় পুরো একদম কত সুন্দর কথা বলে দিল দিদির সাথে। থ্যাংক ইউ বলো। রোদটা পড়তে এই জায়গাটা খুব অসাধারণ লাগছে, কিন্তু পুরো একদম সেই লাগছে। ছোট্ট একটা 900 মিটারের একটা ট্রেকিং, আর তারপরেই রামিতা ভিউ পয়েন্ট। আর এইখানের পাইন গাছগুলো মানে কি বলবো, কত সুন্দর একটা একদম খুব দারুণ। আর এতটা চড়াই উঠছি, কথা বলতেও খুব প্রবলেম করছে, মানে সত্যি কথা বলতে হাঁপিয়ে গেছি। আর এখনও পর্যন্ত আমরা দুপুরে লাঞ্চ করিনি, শুধুমাত্র টিফিন আর কিছুক্ষণ আগে একটা চা নিয়ে খেলাম। আর তো তারপরেই আমরা আর উঠে এসেছি। আর 200 মিটারের মতো কমপ্লিট হয়েছে, এখনও মোটামুটি 7, দেখা যাক কতটা উঠতে পারি। আর এখানটা যদি কুয়াশা থাকতো, একটা চরম লেভেলের একটা পরিবেশ। তো চলো, এখানে চড়াইটা দেখো, একবারে পুরো সিধা খাড়া হয়ে আছে। আর এদিকে পিছনে আমাদের নাক ছেড়ে একাকার করে দিচ্ছে, দেখবে অবস্থা। এই দেখো, ও রেস্ট নিচ্ছে, ক্যামেরা তেমনি ঘুরিয়েছি, হাঁটতে আরম্ভ করে দিয়েছে। তো চলো, ট্রাভেলিং মানে কি, ট্রেকিং করতে হবে, ঘুরতে হবে। শুধু বাইকের পেছনে ঘুরতে হবে, বসে থাকবো আর হাওয়া নেবো সে বললে হবে না। এটা বিরাট একটা, আমার খুব দারুণ লাগছে এই জায়গাটা। আর তোমাদের কেমন লাগছে আমার জানা নেই। আমাদের সেই
গ্রামের ছেলে যখন আমাদের ওই কুশদ্বীপের ওই জঙ্গলটা যখন দেখি তখন একটা আলাদা মজা লাগে। আর এখানে একটা পাইন গাছের ভরার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এটা আলাদা একটা লেভেলের মানে ভিউ। আমার তো খুব ভালো লাগছে। তো চলো সামনে যাই। চলো মোটামুটি 500 মিটার এসছি, এখনও 400 এসছি, এখনও 500 আছে। না আমার পুরো হাওয়া বেরিয়ে গেছে সত্যি কথা বলতে। যদি ভিউ মানে ভালো না থাকে তাহলে কি করব। তো চলো, এই যে একটা ভিউ সামনে থেকে দেখতে পাচ্ছ। তো চলো আরও সামনে ভিউ পাবো, তো সেখানে দেখতে পাবো। আর ওই যে একটা শহর দূর থেকে দেখা যাচ্ছে, আমার গোপ্রোতে অতটা ক্যাপচার হচ্ছে নাকি বুঝতে পারছি না। তো আশা করি খুব ভালো লাগবে। আর এইখানটায় খুব সুন্দর একটা ভিউ লাগছে, আর এখানে রেস্ট নেওয়ার জন্য জায়গাও আছে। আর এই দিক থেকে ঘন পাইন জঙ্গল। আর এখনও আমার কি বলে রমিতা ভিউ পয়েন্ট মিনিমাম 400 মিটার। আর কান গরম হয়ে গেছে। তো এই একটা ভিউ পয়েন্ট, আর খুব 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 মানে রিক্সি জায়গা, একবারে পুরো খাড়ায়। আর এই তো এই সাইডে আস্তে আস্তে উঠো। হ্যাঁ চলো। সামনে এখানে একটা ভিউ পয়েন্ট, পাইন বনের। তো মোটামুটি মনে হচ্ছে এসে পৌঁছে গেছি। আর খুব সুন্দর, আরও টুরিস্ট সামনে আছে, আমরা এখানেই। তো চলো, এখানে একটা মানুষের সম্ভবত হোমস্টে, তো খুবই দারুণ। আর এই সাইডে এরকম একটা ব্যাপার। এখানে রাস্তাটা দেখো পুরো সরু এল, আর পুরো ডান দিকে পুরো একদম খাদ, তার মাঝখানে এরকম একটা ভিউ যাচ্ছি। জানি না কতটা কি ভিউ অনুভব করব, আশা করি। মত লয় শুধু একটা মানে সাহসটা দেখো, একজন ব্লাইন্ড সে 900 মিটার হেঁটে কারো মাধ্যমে, ব্লাইন্ডই তো, হ্যাঁ ব্লাইন্ড। আমরা মোটামুটি কাছাকাছি গিয়েছিলাম, তারপরে দেখলাম যে সেরকম কোনো ভিউ নেই, আর কুয়াশায় আচ্ছন্ন ছিল, সেই জন্য আমরা ওখান থেকে আর যাইনি। তো আমরা রিটার্ন করে গেছি আর চলে আসছি। আর মানে সেরকম আমি যতটা কষ্ট করে গেলাম তার সেরকম আশা পাইনি, কারণ হচ্ছে যে হ্যাঁ ভিউ ভালো হতো যদি কুয়াশাটা না থাকতো। আর প্রচণ্ড কুয়াশা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি কুয়াশাটা কেমন আছে। এই যে কেমন কুয়াশায় ভালো দেখতে পাওয়া যাচ্ছে না আমি, কারণ ক্যামেরাতে এত ক্যাপচার করতে পারবে না, সেই কারণে আমরা নেমে গেলাম। আর আমাদের যেহেতু আজকে দার্জিলিং যাওয়ার কথা আছে, সেই জন্য দার্জিলিংয়ে যেয়ে আবার রুমও খুঁজতে হবে, কোনো বুক নেই। তো সেই কারণে আর দেরি করছি না, তো নিচের দিকে নেমে যাচ্ছি। তো আশা করি, তবে একটা এক্সপিরিয়েন্স, এই যে পাইন বনের জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে যাওয়া, এটা একটা খুবই দারুণ এক্সপেরিমেন্ট। আমার তো খুব ভালো লাগলো। হ্যাঁ একটু কষ্ট হয়েছে, উঠতে নামতে কষ্ট হয়েছে, তবে মাঝে মাঝে রেস্ট নিলে এই প্রবলেমটা হবে না। আর টাইম এখন ঘড়িতে প্রায় 3:30, সেই কারণে আর কোনোভাবেই লেট করতে চাইছি না। এরপরে আমরা মিরিক লেক সামনেই আছে 1 কিলোমিটারের মধ্যে, সেই মিরিক লেকের দিকে যাব।
তো তারপরেই আমরা সোজা লেপচা জগৎ হয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো ভিডিও দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে? আমরা ওখান থেকে বেরিয়ে এরপর মিরিক লেকের দিকে যাচ্ছি। জানি না কেমন ভিউ পয়েন্ট হবে, অনেকটাই দেরি হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো খাওয়া দাওয়া কিছু হয়নি। সেই চাটা খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি। আর আশা করছি মিরিক লেকের ভিউটা ভালো লাগবে, আর মিরিকেতেই কিছু খেয়ে নেবো। কালকেও বেশ তেমন খাওয়া দাওয়া হয়নি, আজকেও সময়টা চলে গেল এই মিরিকে। এই হচ্ছে মিরিক লেক, আর 4টে সাড়ে 4টে বেজে গেছে, ওই জন্য সেইভাবে ভিউটা আসছে না মনে হয়। তো আমরা এগিয়ে যাচ্ছি, আর এখানে পার্কিং ছিল না বলে আমাদেরকে 40 यहाँ पे टिकट दिखाना पड़ेगा। মিরিক লেক ঘুরে মোটামুটি 5টা 3 বাজছে এখন। তো এখন আর দার্জিলিং যাব না ভাবছি, এখন লেপচা জগতে স্টে করে যাব তাই ভাবছি। কারণ লেপচা জগতে এই কারণে স্টে করবো ভাবছি যে কারণ টাইম কম, পশুপতি মার্কেটটা আর ঘোরা হবে না, তাই কাল সকালে পশুপতি মার্কেটটা ঘুরে নেবো, প্লাস লেপচা জগতের পাইন ফরেস্টের ভিউটাও এনজয় করে নেব। তো সেই কারণে আর দার্জিলিং প্ল্যানটা ক্যান্সেল করলাম, কারণ আমরা ওই মিরিক লেক ঢোকার আগে যে পয়েন্টটায় ঢুকেছিলাম তো ওইখানে অনেকটাই লেট হয়ে গেল, অথচ সেরকম কোনো ভিউও পেলাম না, আর ফালতু সময়টা নষ্ট হলো। তো চলো লেপচা জগতে যাই, আর লেপচা জগৎটাও ভালো করে তোমাদেরকে এক্সপ্লোর করতে পারবো যতটা সম্ভব হবে। ফাইনালি লেপচা জগৎ এই রাতের মধ্যেই চলে এলাম। এরপরে এখন ব্যাপার হচ্ছে হোমস্টে খুঁজতে হবে। हाँ अच्छा, इधर ही होमस्टे मिलेगा? हाँ हाँ, एक दो दुईजनालाई मिलाइदिनुहोस् न भन्छ विचार बिजुक भएर बेसी पस्छ दिनु गरिदिनुहोस् न देख्यो न मिलाइदिएर हाँ ठीक है।
हाँ ভাই হ্যাঁ বলছো কোথায় রাখবো? কিটা পার্কিং বলে দিচ্ছি, জিজ্ঞেস করছি আমি। দাঁড়াও, থ্যাংক ইউ বলি। मिल गया, थैंक यू। ठीक है इधर ही रह लीजिए, बहुत ठंड है ना, हाँ ठंड है, थोड़ा गर्म कॉफी वॉफी पी लीजिए। ठीक तो ये पार्किंग कोई दे सकते हैं वो लोग। ठीक है। पार्किंग पार्किंग जिज्ञेस पूछ के आता हूँ। हाँ बाइक ही बोलिए हाँ तो रात মোবাইলটা খুলো। को মোবাইল মোটামুটি মিরিক থেকে লেপচা জগৎ আসতে আমাদের পুরো জীবন শেষ, আর কোনো মানে কোনো কথাই বলা যাবে না। কিছু বলা যাবে? কিছুই বলা যাবে না। এর তো এই যে দেখো এর অবস্থা দেখো, পুরো হালুয়া টাইট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে মানে কি বলবো, এত ঠান্ডা, অথচ জ্যাকেট থাকতে ভিতরে পরেনি, ব্যাগের মধ্যে ছিল। আর এমন রাস্তা যে জ্যাকেট ব্যাগ খুলে জ্যাকেট বার করবো তারও উপায় নেই। এই পুরো রাস্তা পুরো এদিক ওদিক সিদিক ঘুরছে। তারপরে এখানে এসেই লেপচা জগতে ঢুকেই একটা হোমস্টের সন্ধান পেলাম। আর হোমস্টের যে সন্ধানটা পেলাম এটা আমি মানে একজন দাদা হেল্প করে দিল, সেই কারণেই পেলাম, না হলে এই হোমস্টেটা পেতাম না। কারণ রাত্রেবেলায় হোমস্টে দিতে চায় না যদি বুক না থাকে। কিন্তু আমাদেরকে ওই লোকাল লোকের পরিচয়ে এটা করে দিল হোমস্টেটা। আর হোমস্টেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে হোমস্টেটা এটা কেমন টাইপের এই রুম। আর আমি কি বলবো, আজকের এই রুমটা আপাতত আমি দেখাচ্ছি একদম মানে কি বলবো ক্লোজ, মানে লেপচা জগতের ঠিক কাছেই একদম। আর আমাদের আর এই যে হোমস্টের ব্যালকনি থেকে এরকম একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ। আর এটা এই যে হোমস্টেটার কত টাকা কি প্রাইস না প্রাইস সেটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। আর তোমাদের পুরো অবস্থা খারাপ, কিন্তু ভিডিও করতে ছাড়িনি, মানে একদম প্রপারলি খুব। আর এখানে মানে একটা ফেস্টিভ্যাল টাইপের একটা ফাংশন হচ্ছে, তো সেখানেও এরা মানে দারুণ একটা ব্যাপার। আর এরকম এই পতাকা খুব দারুণ দারুণ একদম মানে সেই একদম। এই হোমস্টেটার আমি ফোন নাম্বার এবং লোকেশনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এখন মোটামুটি আমাদের কাছে এই ঠান্ডার জন্য চলে এসছে আমাদের গরম গরম কফি, একদম গরম গরম কফি। ঠান্ডা এসছি বলে অবশ্যই তারা দিয়ে পাঠিয়েছে। তো এটা লক করে দিই যেহেতু ঠান্ডা লাগছে। আচ্ছা, তো এই যে কফি ম্যাডাম আপনার জন্য। তো তো চলো আমরা একটু কফিটা খেয়ে নিই, তারপরে রাতের ডিনারের সময় সব দেখাবো, গোটা হোমস্টেটা ঘুরে তোমাদের দেখাবো। তো আপাতত এখন ঘড়িতে বাজে রাত 9টা, আর আমাদের খেতে যাওয়ার টাইম হয়ে গেছে। তো খেতেও যাব, আর সঙ্গে তোমাদেরকে হোমস্টেটাও দেখিয়ে দেবো যে আমরা কোন হোমস্টেতে আছি না আছি, সেটা তোমাদেরকে যে নিচে যে দেখাচ্ছি। আর আজকের মেনুতে কি আছে, আজকের আমাদের মেনুতে সেরকম কিছু আশা করি থাকবে না, বলতে পারছি না, কারণ অনেক লেট করে এসেছি, সেই জন্য ওদের সেইভাবে মেনু রেডি হয়নি, তার আগেই অলরেডি হয়ে গেছে রেডি। আর আমরা যে থাকতে পেরেছি এটা একটা বিরাট ব্যাপার। এই রাতের মধ্যে টপ করে কেউ হোমস্টে পায় না, এরা তো প্রথমে নাই বলে দিয়েছিল, তোমাদেরকে বললাম। তো চলো নিচে যাই, আর নিচে যে হোমস্টেতে দেখাচ্ছি যে কেমন হোমস্টে, আর হোমস্টের ওনারের সাথেও কথা বলাবো। আর সেখানে বুকিং করতে গেলে কি কি করতে হবে না করতে হবে অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে। তো চলো তাহলে নিচে যাই। यूट्यूब बना रहा है, हाँ हमारा पूरा घर का बना दीजिए। पूरा घर का ही हो रहा है। रूम का हाँ रूम का हो रहा है। एक रूम मेरा जो रूम है वो दिखा दिया, अभी दूसरा रूम का कर लीजिए ना। दूसरा रूम का कल कर लेंगे। हाँ टेरिस का टेरिस से बाहर से बाहर का कंचनजंगा का। हाँ। आपका यूट्यूब चैनल है? हाँ चैनल है। कौन सा चैनल? रत्ता 350।
आप ऑनर है? ऑनर है? हाँ আচ্ছা, তো এখানে এরকম খাওয়া দাওয়ার ব্যাপার চলছে। আর আজকের মেনুতে কি আছে সেটা দেখবো নাকি? তো চলো দেখার পরেই বলবো। আর এই দিদিরা আছে, দিদিরা সাফ করছে। এখানেই কিচেন, খুব একটা দারুণ হোমস্টে। তো চলে এসছে খাবারে একটা আলু ভাজা আর यहाँ पे ডিম কারি সেম। চলো এই হচ্ছে খাবার। আর সবারই শুধু একদম পেট জ্বলছে নাকি? শুধু পেট জ্বলছে, একটু একটু জ্বলছে। তো খাবারটা সাফ করি, তারপরে কথা হচ্ছে। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর নিচে কথা বলার জন্য সময় নেই, কারণ ওরা খুবই ব্যস্তর মধ্যে আছে। আর ওরা আজকে প্রচণ্ড মানে গেস্ট আছে, সেই কারণে সময় নেই। আর আজকে একটা কনসার্ট হচ্ছে পাশেই, সেখানে ওরা দেখতে যাবে। তো আমি এই হোটেলের বা হোমস্টের একটা আলাদা ভিডিও আমি কাল সকাল আলাদাভাবে একটা করে দেবো। তো সেখানে সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো এখন পর্যন্ত এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর কি বলবো, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে। তো এই ম্যাডামকেও কিছু বলার জন্য অনুরোধ করব। ম্যাডাম বলছি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব হবে নাকি? হবে তো। তো কেমন করে লাইকটা হবে? তো চলো, ম্যাডাম এখনও লজ্জা পাচ্ছে, আস্তে আস্তে এটা কেটে যাবে, কোনো ব্যাপার না। তো আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই। আর কালকে দার্জিলিং ঢুকছি, দার্জিলিংয়ে দেখা হচ্ছে। আর দার্জিলিং মানেই ওই কি বলে টয় ট্রেন দেখবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।